আসসালামু আলাইকুম। সবাইকে রামাদান মোবারক। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আজকে আমাদের এইখানে রামাদানের ৩য় দিন। আজকে শুক্রবার, রোজার প্রথম শুক্রবার। সেই জন্য এবং আমার দেবর বাংলাদেশ থেকে আসছে, ওদের জন্য খাবার পাঠাবো কিছু, তো রান্না করছি। আর আজকে আমার মেয়ের বার্থডে, তো ভাবলাম একসাথে পোলাও রান্না করে ফেলি। তো আমার মেয়ে তো পোলাও খুব পছন্দ করে। এই তো সব কিছু মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি চুলাতে মাংস। তো যখন নাকি হয়ে আসছে তখন ঘি, পেঁয়াজ বেরেস্তা এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা নামিয়ে নিব। এই তো আমার মাংসটি হয়ে গিয়েছে। এখন আমি রান্না করব চিকেন কোরমা। তো এই চিকেনগুলো ভালো করে ধুয়ে কোরমা মশলা, টক দই এবং কিছুটা আদা রসুন জিরা পেস্ট হালকা হালকা করে দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1.5 ঘন্টা। এখন ফ্রাই প্যানে পরিমাণ রকম তেল দিয়ে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে গরম মশলা এবং আদা রসুন পেস্ট দিয়ে দিব পরিমাণ রকম। রান্না কম বেশি সবাই পারে, আমার ইচ্ছে জাগলো তাই আমি আপনাদের মাঝে আমার রান্না শেয়ার করলাম। এই তো ভালো করে সবগুলো মশলা ভেজে নিচ্ছি। এখন এক এক করে 1 চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা পরিমাণের পানি মশলাটা কষানোর জন্য। 2-3 মিনিটের রকম নেড়ে মশলাটি কষিয়ে নিব। যখন তেল উপরে ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে চিকেনগুলো, ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এতে ঢেলে দিব। এখন ভালো করে মিক্স করে কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে দিব এবং কিছুটা কাঁচামরিচ ফালি এতে দিয়ে দিব। এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে 10-15 মিনিটের মতো চুলায় রেখে দিব। এখন মাংসটি কষিয়ে আসলে এমন বুদবুদ করলে ঠিক সেই পর্যায়ে কাঁচা দুধ দিয়ে দিব। আমি কাঁচা দুধটিকে একটু গরম করে নিয়েছি এবং কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিব। এখন চুলার আঁচটি হাইতে রেখে ভালো করে অনবরত নেড়ে চিকেন কোরমাটি রান্না করে নিব। তো হয়ে আসলে এই পর্যায়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি চিকেন কোরমাতে দিয়ে দিব। তো এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন কোরমা। এখন তৈরি করব চিলি চিকেন। তো আমি বেস্টের টুকরাগুলো স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি এবং কিছুটা ক্যাপসিকাম, 2 ধরনের ক্যাপসিকাম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এখন কিছুটা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। গরম হয়ে আসলে এতে রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা এবং গোলমরিচের গোটাও দিয়েছি এবং পাউডারও দিয়েছি। তো দুটো একসাথে দিয়ে এর মাঝে চিকেনগুলো দিয়ে দিব। এখন ভালো করে মিক্স করে চিকেনগুলোকে যতদূর সম্ভব একটু ভাজা ভাজা করে নিব। এখন ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এবং কিছুটা গোলমরিচ গুঁড়ো এবং কিছুটা টেস্টিং সল্ট, এগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব ক্যাপসিকাম, পেঁয়াজ ফালি করে রেখেছিলাম সেটা, আর 2 ধরনের ক্যাপসিকাম একসাথে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নিব।
আর চুলার আঁচটি একেবারে হাই ফ্লেমে রেখেছি আমি। এখন কিছুটা কাঁচামরিচ আর টমেটো কেচাপ দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। আর চিকেন চিলি রান্না করতে হয় হাই ফ্লেমে রেখে। আমি হাই ফ্লেমে রেখেই চিকেন চিলিটি রান্না করছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা চিলি সস। তো আবারও চিলি সসটি দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি এখানে চিনি অ্যাড করলাম না, কারণ চিলি সসে চিনি দেওয়া থাকে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার গুলে। তো এই তো ভালো করে আবারও মিক্স করে নিব 5-10 মিনিটের রকম। তো মিক্স করা হয়ে গেলে এই তো আমার চিলি চিকেন রেডি। আমি সয়া সস দিতে ভুলে গেছি, বাট সয়া সস ছাড়াও খারাপ লাগে না, ভালোই লাগে। এখন রান্না করে নিব ডিমগুলোকে তেলে ভেজে নিব, হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের মাঝে হালকা হলুদ, মরিচ, আদা রসুন বাটা সব কিছু কষিয়ে পেঁয়াজটিকে ডিমগুলো দিয়ে দিয়েছি। আমার ডিম বোনাও হয়ে গেল। এখন রান্না করব পোলাও। তো এই তো ঘি, তেল, এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, ভালো করে ভাজা ভাজা করে এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা চাল এর মধ্যে ঢেলে দিব। এখন আবারও ভালো করে মিক্স করে নিব। এখন পরিমাণ রকম লবণ দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব চাউলটিকে আমি ঘি আর তেলের মাঝে ভালো করে ভেজে নিয়েছি। আমি এটা রান্না করছি বাসমতি চালের পোলাও। তো চেয়েছিলাম চিনি গুঁড়ার চাল রান্না করতে, বাট আনফর্চুনেটলি ভুলে আমার মেয়ে বাসমতি চাল ধুয়ে ফেলেছে। তো এটাই দিয়ে রান্না করছি ক্লিয়ার করার। এখন আরেকটু ঘি দিয়ে দিলাম। এই তো আমার সব রান্না রেডি, ডান। এখন আমার মেয়ে এখানে সালাদও কেটে ফেলেছে। এই তো সম্পূর্ণ খাবার রেডি। এখন সার্ভ করব। তো আমি আমার আন্টির বাসায় পাঠাবো, সেটা বক্সে ভরে ফেললাম। তো এই তো সবগুলা বক্স ভরা হয়ে গিয়েছে। আমার কুকিং কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই।